ক্লাস 11-এর সেমিস্টার 2 ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু এ মাসের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। অনেক ছাত্রছাত্রীর মধ্যে প্রশ্ন রয়েছে যে পরীক্ষায় তাদের পাশ করানো হবে কি না। বিগত বছরের স্কুলগুলোতে যে প্যাটার্ন ফলো করা হয়েছিল বা বোর্ডের যা নির্দেশ ছিল সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এবছর তোমাদের রেজাল্ট সবাইকে পাশ করানো হবে কি হবে না, ফেল কাদের করানো হবে, ফেল করানোর জন্য স্কুলগুলোকে বোর্ড কোন জিনিসের ওপরে গুরুত্ব দিতে বলেছে আজ ভিডিওতে সম্পূর্ণটাই তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় হবে না, অত্যন্ত ছোট ভিডিও হবে। ছোট ভিডিওর মাধ্যমেই এই রেজাল্ট নিয়ে যাদের দুশ্চিন্তা রয়েছে আজ দুশ্চিন্তাটা দূর করে দেবো। পাশাপাশি বলে দিই, সেমিস্টার 2 যারা পরীক্ষা দিয়েছো, সেমিস্টার 3-এর পরীক্ষা তোমাদের কিন্তু সেমিস্টার 3-এর বোর্ডের পরীক্ষা সেপ্টেম্বর মাসে। এখন থেকে যদি পড়া শুরু না করো সিলেবাস শেষ করতে পারবে না, রিভিশন দেওয়ারও সময় থাকবে না। তার জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা এ মাসের শুরুর থেকেই তোমাদের জন্য মোট 11টি বিষয়ের নোটস নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়গুলি হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন। মোট 11টি বিষয়ের গোটা সিলেবাসের নোটস আমরা নিয়ে এসেছি, যেখানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরের পাশাপাশি বিগত বছরের টেস্ট পেপারের প্রশ্নপত্রের সমাধান, পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান, তার পাশাপাশি বিগত বছরের সেমিস্টার 3-এর বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, সমস্ত কিছু আমরা কিন্তু নোটসে দিয়েছি। প্রত্যেকটা নোটসের ভিডিওর প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। পিডিএফ কেনার সুবিধা আছে, যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি, দেখতে ইচ্ছুক, এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 12 সেমিস্টার 3 নোটস বলে আমি একটি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো। ফেসবুক থেকে দেখে থাকলে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে পেজটিকে ফলো করার জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আগামী দিনে অনেক উত্তরসহ ফ্রি পিডিএফের ভিডিও তোমরা পেতে চলেছো। আসা যাক, বিগত বছরে ক্লাস 11-এর পরীক্ষায় 100% ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 95% ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল। তার মানে এই নয় যে তারা সকলেই কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছে। অনেকের নম্বর কম ছিল, তবুও তাদের অ্যালাউ করে দেওয়া হয়েছে। আবার যে 5% আমি কথা বললাম যে ফেল করানো হয়েছে, তাদের পেছনেও কিন্তু কারণ রয়েছে। প্রথমে পাস করার জন্য যে যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলা হয়েছে বোর্ডের তরফ থেকে, সেটা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টারের দুটোর নম্বর মিলিয়েও যদি তোমার 5 নম্বর হয়ে যায় তবুও পাস করিয়ে দেওয়া হবে সেকেন্ড সেমিস্টারে। মানে ক্লাস 11-এ কিন্তু ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে সাপ্লি পরীক্ষা নেওয়া হলেও সেকেন্ড সেমিস্টারে কিন্তু সাপ্লি পরীক্ষা নেওয়ার কথা বোর্ডের তরফ থেকে কিছু বলা হয়নি। যেরকমটা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে সাপ্লি পরীক্ষা হয়, ফোর্থ সেমিস্টারে সাপ্লির এবার যেহেতু প্রথমবার পরীক্ষা হয়েছে, সাপ্লির কথা বোর্ড আপাতত কিছু বলেনি। যারা ফেল করবে তাদের আবার ক্লাস 12 দিতে হবে, কিন্তু ক্লাস 11-এর ক্ষেত্রে বোর্ড এইরকম কোনো শর্ত রাখেনি। তাই স্কুলগুলো বিগত বছরে কি করেছিল, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষার নম্বরকে যোগ করে যদি দেখা যাচ্ছে যে তারা 5 নম্বরের বেশি পেয়ে যাচ্ছে, তাদেরকে পাস করিয়ে দিয়েছে। কি বললাম, দেখা গেল আমি বাংলায় একটা উদাহরণ দিই। বাংলার ক্ষেত্রে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী 40-এ 20 পেয়েছে, আর সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী 40-এ 4 পেয়েছে। তাহলে কত হলো, 20 আর 4 24, আর ওই দিক থেকে প্রজেক্টের নম্বর অ্যাড করে তার 30% উঠে যাচ্ছে, তার জন্য তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে। তাহলে পাস কারা কারা করেছে, যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 30%-এর বেশি নম্বর পেয়ে গিয়েছিল, তাদেরকে নির্দ্বিধায় পাস করিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফেল কাদের করানো হলো, ফেলও কিন্তু করানো হয়েছে স্কুল ভিত্তিতে। কাদের করানো হয়েছে, এইখানেই বোর্ডের তরফ থেকে কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছিল, যেটা এবছরেও প্রযোজ্য। সেটা হচ্ছে যারা প্রজেক্ট জমা করেনি তাদের। তার কারণ আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম এটা জানি যে শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাস করতে হবে এমনটা নয়, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালেও আলাদা করে পাস করতে হয়। যার যেসব বিষয়ের ক্ষেত্রে প্রজেক্ট রয়েছে 20 নম্বর, সেক্ষেত্রে পাস মার্কস হচ্ছে 6, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 30-এ পাস মার্কস হচ্ছে 9। এই নম্বরটা কম্পালসারি। এবার যারা প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করেছে বা প্রজেক্ট জমা দিয়েছে, তাদের প্রত্যেককেই স্কুল থেকে কিন্তু 5 নম্বর দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তাদের পাস করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। কারণ 20-তে 12-13 সবাইকেই দিয়েছে, আর প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে 20-21 সবাইকেই দিয়েছে। এখান থেকেই তো কতটা নম্বর উঠে গেছে, তারপরে সেমিস্টার 1-2 এর নম্বর যোগ হয়ে তো আরও নম্বর উঠে গেছে, তো তাদের ফেল করানো হয়নি। কিন্তু
এটা আমার নিজের দেখা অনেক স্কুলের থেকে একই রিপোর্ট এসছে যে বোর্ডের কঠোর নির্দেশিকা, যদি প্রজেক্ট কোনো ছাত্র বা ছাত্রী জমা না করে তাদেরকে ফেল করানো হয়েছে একদম স্ট্রিক্টলি। তবুও কিছু কিছু স্কুল কোনো ছাত্র বা ছাত্রী 6টা বিষয় রয়েছে, দেখা গেল একটি বিষয়ের প্রজেক্ট জমা করেনি, তাকেও তুলে দিয়েছে। সেক্ষেত্রে একটি বিষয় অবধি কিন্তু স্কুলগুলো মেনে নিয়েছে, কিন্তু একটির বেশি বিষয় হলে কোনো মতেই তাকে কিন্তু পাস করানো হবে না। যদি কোনো ছাত্র বা ছাত্রী মনে করে যে একটা সাবজেক্টের প্রজেক্ট আমি জমা করিনি, চিন্তার কিছু কারণ নেই, পাস করিয়ে দেবে। যদি একাধিক বিষয়ে এই ব্যাপারটা হয়ে থাকে তাহলে কিন্তু কারোর কিচ্ছু করার নেই, সেই ছাত্রছাত্রীদেরই 11-এ ফেল করিয়ে দেওয়া হয়। অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমাদের স্কুল থেকে তো প্রজেক্টই দেয়নি। যাদের স্কুল থেকে প্রজেক্ট দেয়নি কোনো সমস্যা নেই, স্কুলের রেসপন্সিবিলিটি, স্কুল পাস করিয়ে দেবে। কিন্তু যেই স্কুলে প্রজেক্ট দিয়েছে কিন্তু ক্যান্ডিডেট প্রজেক্ট একটির বেশি বিষয়, একটি বিষয় হলে ছাড় দেয়, একটির বেশি বিষয়ে প্রজেক্ট জমা করেনি, লিখে নিতে পারো সেই ছাত্র বা ছাত্রী কিন্তু ফেল করতে চলেছে। বাদ বাকি সকল ছাত্রছাত্রীকে ক্লাস 11-এর সেমিস্টার 2-তে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, এবছরও তাই হবে, কোনো নিয়মের বিকল্প হবে না। এটাই কিন্তু বোর্ডের তরফ থেকেও কিন্তু নির্দেশিকা স্কুলগুলোকে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা মোটামুটি প্রজেক্ট জমা করেছে 6টার মধ্যে 5টা বা 6টার মধ্যে 6টাই করেছে, তারা সকলেই পাস করে যাবে। লিখিত পরীক্ষায় যদি ফেলও করে তবুও তাকে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু যদি কোনো ছাত্র বা ছাত্রী একটির বেশি বিষয়ে যদি প্রজেক্ট জমা না করে থাকে তারা কিন্তু ফেল করে যাবে। এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল। অনেক ছাত্রছাত্রীরা চিন্তিত ছিল, তাই তোমাদের চিন্তা হালকা করার জন্যই ভিডিওটা আনলাম। আর যারা এখনও সেমিস্টার 3-এর পড়া শুরু করেনি, শুরু করবে ভাবছো, আর দেরি করো না, শুরু করে দাও নিজেদের টিচার্সদের কাছ থেকে। আর আমরা তো ভিডিও মাধ্যমে নোটস দিয়েইছি, সেই ভিডিওগুলো দেখে না থাকলে নোটসের সেমিস্টার 3-এর এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।